আবারও লাইভে ফিরে এলাম। আজকের দিনের চতুর্থ ম্যাচ। একদিকে রয়েছে লাল সবুজ বর্ণের জার্সি পরিহিত দল, তারা বিবেকানন্দ বিদ্যানিকেতন হাই স্কুল। অপরদিকে আকাশী বর্ণের জার্সি পরিহিত দল, তারা ধবলাট লক্ষণ প্রবেশ হাই স্কুল। দুটি দল দেখতে পাচ্ছ মাঠের মধ্যে প্রবেশ করেছে। আজকের দিনের চতুর্থ ম্যাচ ধবলাট লক্ষণ প্রবেশ হাই স্কুল ভার্সাস ধবলাট লক্ষণ প্রবেশ হাই স্কুল ভার্সাস বিবেকানন্দ বিদ্যানিকেতন হাই স্কুল। দেখা যাক চতুর্থ ম্যাচে কারা জয়লাভ করে। এটা একটি হাই ভোল্টেজ ম্যাচ। আগামীকাল কিন্তু প্রথম ম্যাচ খেলেছিল বিবেকানন্দ বিদ্যানিকেতন হাই স্কুল, তারা রামকৃষ্ণ মিশন হাই স্কুলের সাথে 1-0 গোলের ব্যবধানে জয়লাভ করে। দ্বিতীয় গ্রাউন্ডে তাদের খেলতে হচ্ছে ধবলাট লক্ষণ প্রবেশ হাই স্কুলের সঙ্গে। দেখতে পাচ্ছ ধবলাট লক্ষণ প্রবেশ হাই স্কুল, তারা মাঠের মধ্যে অনুশীলন করছে। আজকের দিনের চতুর্থ ম্যাচ একটি হাই ভোল্টেজ ম্যাচ, রুদ্ধশ্বাস ম্যাচ, একটি হাই ভোল্টেজ ম্যাচ, রুদ্ধশ্বাস ম্যাচ। আর লাইভটি ভালো লেগে থাকলে একটি করে শেয়ার করে দেবেন। নিজেদের স্কুল ধবলা লক্ষণ প্রবেশ হাই স্কুল, বিবেকানন্দ বিদ্যানিকেতন হাই স্কুল, যারা লাইভটি দেখছেন, যে সমস্ত স্টুডেন্টরা স্কুলে পড়েছেন, অনেকের কিন্তু একটি কি তুলোটা তুমি চন্দনদা দেখতে পাচ্ছ আমাদের মধ্যে সেই রেফারি, অভিজ্ঞ রেফারি, দীর্ঘ 16 বছর খেলে আসছে চন্দনদা দাঁড়িয়ে আছে। আমাদের আজকের দিনের এই চতুর্থ ম্যাচটা কিন্তু একটি হাই ভোল্টেজ ম্যাচ। সবাই পারলে নিজের অলের প্রোফাইলে একটি করে শেয়ার করে দেবেন। এটি একটি আমাদের গঙ্গাসাগরের স্কুল লীগ, সাগর মঙ্গলের উদ্যোগে ফুটবলের উন্নতির জন্য কিন্তু এই খেলাটি সাগর মঙ্গলের উদ্যোগে বিবেকানন্দ ফুটবল চ্যাম্পিয়ন ট্রফি বলতে বলতে প্রায় 16 বছর পদার্পণ করেছে সম্ভবত। খেলাটি হচ্ছে গঙ্গাসাগরের হরিণবাড়ি স্পোর্টস কমপ্লেক্স মাঠে। যারা লাইভটি দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমাদের শুরু হবে এখন এই লাইভ অনুষ্ঠান। দেখতে পাচ্ছ যে যার প্রিয় দলটিকে একবার জিত দেখবার জন্য একদিকে আমরা দেখতে পাচ্ছি দর্শক, কিন্তু লক্ষণ প্রবেশ হাই স্কুলের দর্শক দেখতে পাচ্ছ গ্যালারির মধ্যে। অপর দিকে রয়েছে বিবেকানন্দ বিদ্যানিকেতন হাই স্কুলের দর্শক। হাজার হাজার দর্শক কিন্তু আজকের গ্যালারিতে রোদ বৃষ্টি উপেক্ষা করে তারা কিন্তু খেলাটি উপভোগ করছে। বন্ধ কোনটা কোনটা Realme 15. Realme 15. हटाओ ना, Realme সার্চ করো। এত বাতাস, এদিকে ছাতা ধরবো না ক্যামেরা ধরবো খুঁজে পাচ্ছি না। কাদার উপরে আবার পা তো একদম জড়ে আছে কাদা। এটা একটি হাই ভোল্টেজ ম্যাচ। সুব্রত কাপের 2025-এর চ্যাম্পিয়ন দল লক্ষণ প্রবেশ হাই স্কুল। দেখা যাক আজকের দিনে তারা কতটা পারফরমেন্স দিতে পারে, আমরা দেখে নেব। আমরা দেখতে পাচ্ছি
ছদিন ওঠে তো ক্যামেরা ধরবো না কি করবো খুঁজে পাই না। ছোট জিনিস কি হইল বাবু না না ওটা চাবি যাবু এটা 75 75 না ভিভো আগো রিয়েলমি 15 এটা সব রিয়েলমি কি এর এত রিয়েলমি আবার কানেক্ট করতে নাই যাবে ওখানটা আইছি এই তো রিয়েলমি তাই ওটা করে দে রে আর করলে প্রবলেম হয়ে যাবে এই তো আমার তো ওয়াইফাই ওয়াইফাই কি মানে হটস্পট ওয়াইফাই বন্ধ মুশকিলে বলি তো হটস্পট না অন করা ঠিক আছে ওই তো হটস্পট আর এই তো হটস্পট চালু করে স্যার সত্যি মূর্খ আছে ওয়াইফাই চালু করতে পারে আমি হটস্পট অন করেছি আরে ওয়াইফাই তোমাকে ওয়াইফাই আছে কিরা প্রথম আমার এতে গিয়ে দেখতে পাচ্ছি দুটি দল তারা কথোপকথন করছে অনুশীলন করছে লক্ষণ প্রবেশ হাই স্কুল আজকের দিনের চতুর্থ ম্যাচ একটি হাই ভোল্টেজ ম্যাচ রুদ্ধশ্বাস ম্যাচ একটি ডার্বি ম্যাচ দেখা যাক পারলে একটি করে লাইভ শেয়ার করে দেবেন ভালো লাগলে লাইভটি সাগরে বলতে বলতে প্রায় 16-17 বছর পদার্পণ করলে এই বিবেকানন্দ ফুটবল চ্যাম্পিয়ন ট্রফি স্কুল লিগ হয়ে থাকে ফুটবল উন্নতির জন্য কিন্তু এই খেলাটি অনেক ছেলে এই মাঠ থেকে খেলেও তারা কিন্তু বিভিন্ন ক্লাবে খেলছে এখন বর্তমানে কলকাতা ফুটবল ক্লাবগুলো তারা মাঠে বেড়াচ্ছে আমাদের এখান থেকে অনেকেই রয়েছে ফিরে আসছি লাইট সম্প্রচার নিয়ে একটি হাই ভোল্টেজ ম্যাচ রুদ্ধশ্বাস ম্যাচ লক্ষণ প্রবেশ হাই স্কুল ভাষা বলতে বলতে রেফারি বাসি প্রথমার্ধের খেলা শুরু হলো আবার শট বাড়িয়েছে সচিত্রের উদ্দেশ্যে দেখা যাক বিবেকানন্দ বিদ্যানিকেতন হাই স্কুল সুন্দরভাবে বল নিয়ে যাওয়ার চেষ্টা পরাস্ত দেখা যাক আক্রমণে যাওয়ার চেষ্টা লক্ষণ প্রবেশ হাই স্কুল ক্লিয়ারেন্স করলো বিবেকানন্দ প্রথমার্ধে কিন্তু ভালো খেলা দেখছি আমরা দেখা যাক ক্লিয়ারেন্স আবারও ক্লিয়ারেন্স থ্রোয়িং আসবে বিবেকানন্দ বিদ্যানিকেতন হাই স্কুলের অনুকূলে ফাউল থ্রো লক্ষণ ধবলার লক্ষণ প্রবেশ হাই স্কুলের অনুকূলে বল
সরাসরি বল মাঠের বাইরে, আক্রমণে যাওয়ার চেষ্টা ছিল লক্ষণ পরবেশ হাই স্কুল। সরাসরি বল মাঠের বাইরে, থ্রোয়িং আসবে বিবেকানন্দ বিদ্যানিকেতন হাই স্কুলের অনুকূলে। প্রথমার্ধের খেলা চলছে, কোনো দল এখনো পর্যন্ত গোল করতে পারেনি। কোথা থেকে লাইভটি দেখছেন কমেন্ট করে জানাবেন। লাইভটি ভালো লাগলে একটি করে শেয়ার করে দেবেন। দারুণ হবলাট লক্ষণ পরবেশ হাই স্কুল, আক্রমণে যাওয়ার চেষ্টা, ওখানে সম্ভবত অফসাইড, সম্ভবত অফসাইড। অফসাইডের কবলে পড়তে হলো লক্ষণ পরবেশ হাই স্কুলকে। এক্ষেত্রে ফ্রি-কিক আসবে, সম্ভবত ফ্রি-কিক আসবে বিবেকানন্দ বিদ্যানিকেতন হাই স্কুলের অনুকূলে। যারা লাইভ সম্প্রচার দেখছেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে একটি করে লাইভটি শেয়ার করবেন। তাদের প্রিয় দলটি, অনেকে এই লক্ষণ পরবেশ হাই স্কুল, বিবেকানন্দ হাই স্কুল, তারা কিন্তু পড়াশোনা করে, তাদের প্রিয় দলটি খেলা দেখবার জন্য অনেকে হয়তো কোন চ্যানেলে লাইভটি হচ্ছে তারা কিন্তু জানে না। নিজেদের ওয়ালে একটু শেয়ার করলে অবশ্য তারা খেলা দেখতে পারবে। আক্রমণে যাওয়ার চেষ্টা লক্ষণ পরবেশ হাই স্কুল, ওখানে সরাসরি বল মাঠের বাইরে, থ্রোয়িং আসবে বিবেকানন্দ বিদ্যানিকেতন হাই স্কুলের অনুকূলে। সম্ভবত আবারও ফাউল থ্রো হলো কিন্তু লক্ষণ পরবেশ হাই স্কুলের অনুকূলে থ্রোয়িং। দুটি দল দেখতে পাচ্ছি প্রথম থেকে তারা কিন্তু দুটি দল তাদের সেরা খেলাটা দেওয়ার চেষ্টা করছে। আমরা দেখতে পাচ্ছি একটা হাই ভোল্টেজ ম্যাচ, এরপরেও ভালো খেলা রয়েছে। ফাউল, ফ্রি-কিকের নির্দেশ বিবেকানন্দ বিদ্যানিকেতন হাই স্কুলের অনুকূলে। প্রথমার্ধের খেলা শুরু হয়েছে, কোনো দল কিন্তু এখনো গোল করতে পারেনি। মহেন্দ্রগঞ্জ হাই স্কুল খেলবে আর দুটো খেলার পর মহেন্দ্রগঞ্জ হাই স্কুলের খেলাটি হবে। এরপরে দুটো খেলা হবে, তারপরে খেলা 3 নম্বর খেলা। এরপরে খেলা দুটো হবে, এর পরের খেলাটাই দুটো হবে, তারপরের খেলা মহেন্দ্রগঞ্জ হাই স্কুল। সরাসরি বল মাঠের বাইরে, থ্রোয়িং আসবে। এরকম বললেন পারবো নাকি? আরে সর হুসা আর ধরছিলি পাকি যাবে, আমি তো পাকাইনি। মাঠের বাইরে থ্রোয়িং আসবে লক্ষণ পরবেশ হাই স্কুলের অনুকূলে। 2025-এর সুব্রত কাপের চ্যাম্পিয়ন দল তারা, কিন্তু দেখা যায় আজকের দিনে তারা কতটা খেলা ধরে মেলতে পারে। সরাসরি বল মাঠের বাইরে, ক্লিয়ার স্কুল বিবেকানন্দ হাই স্কুলে ডিফেন্ডিং। না তো গড়ি আগলা না কিছু না, আরে ছাতাটা রোদ লাগেনি, বুঝতে পারো না, আমরা রোদ লাগলে হবে না। আক্রমণে যাওয়ার চেষ্টা বিবেকানন্দ হাই স্কুল, ফাউলের নির্দেশ। ঠিক হলুদ কার্ড দেখে গোসল করে নিল কিন্তু লক্ষণ পরবেশ হাই স্কুলের প্লেয়ার, গোসল করা হলো তাকে। ঠিকই বিবেকানন্দ বিদ্যানিকেতন হাই স্কুলে। কোথায় শট রাখলো, সরাসরি বল মাঠের বাইরে।
দারুণ বল, ওখানে গোলরক্ষক সুন্দরভাবে বলটি তালুবদ্ধ করলো। ফাউল, ফ্রি-কিকের নির্দেশ লক্ষণ প্রবেশ হাই স্কুলের অনুকূলে। লক্ষণ প্রবেশ হাই স্কুলের অনুকূলে। সুন্দর শট, বল নিয়ে যাওয়ার চেষ্টা, সুন্দর বল বাড়িয়েছে, গোল বাঁচানো, আত্মঘাতী গোল হয়ে গেল কিন্তু লক্ষণ প্রবেশ হাই স্কুল তারা 1 গোলের ব্যবধানে এগিয়ে গেল। লক্ষণ প্রবেশ হাই স্কুল তারা 1 গোলের ব্যবধানে এগিয়ে গেল কিন্তু বিবেকানন্দ হাই স্কুল তারা আত্মঘাতী গোল খেল কিন্তু বিবেকানন্দ বিদ্যানিকেতন হাই স্কুল তারা আত্মঘাতী গোল খেল। একটি আত্মঘাতী গোল হলো কিন্তু, একটি আত্মঘাতী গোল খেল বিবেকানন্দ বিদ্যানিকেতন হাই স্কুল। লক্ষণ প্রবেশ হাই স্কুল তারা 1 গোলের ব্যবধানে এগিয়ে গেল। দারুণ দারুণ, ওখানে হেডিং করে বল ক্লিয়ারেন্স করলো, আবারও আক্রমণে যাওয়ার চেষ্টা, ফাউল, ফ্রি-কিকের নির্দেশ। একটা আত্মঘাতী গোল খেলো বিবেকানন্দ বিদ্যানিকেতন হাই স্কুল, 1 গোলের ব্যবধানে এগিয়ে গেল ধবলা লক্ষণ প্রবেশ হাই স্কুল। আত্মঘাতী গোল কিন্তু হলো বিবেকানন্দ হাই স্কুলে। ফ্রি-কিক বিবেকানন্দ বিদ্যানিকেতন হাই স্কুলে, লাল সবুজ বর্ণের জার্সি পরিহিত দল। গত মাত্রের খেলা চলছে, দেখা যাক তারা কামব্যাক করতে পারে কিনা। আবার আক্রমণে যাওয়ার চেষ্টা, সুন্দর পাস বাড়িয়েছে বিবেকানন্দ বিদ্যানিকেতন হাই স্কুল, ওখানে ফাউল, ফ্রি-কিকের নির্দেশ। ওখানে রেফারি সাহেবের বাসে তাকে সাবধান করে দেওয়া হলো কিন্তু একটি ডি বক্সের কাছাকাছি বিপজ্জনক জায়গা কিন্তু লক্ষণ প্রবেশের জন্য হলুদ কার্ড দিকে তাকে গোসল করা হলো কিন্তু লক্ষণ প্রবেশ হাই স্কুলের 5 নম্বর জার্সিধারীকে। একটি ডি বক্সের কাছাকাছি ফ্রি-কিক, বিবেকানন্দ গোল করলে তারা সমতায় ফিরবে কিন্তু আত্মঘাতী গোল খেয়েছে কিন্তু বিবেকানন্দ বিদ্যানিকেতন হাই স্কুল। ডি বক্সের কাছাকাছি, দেখা যাক। একটা বিপজ্জনক জায়গা কিন্তু লক্ষণ প্রবেশ হাই স্কুলের জন্য। গোল হওয়ার সম্ভাবনা, একটা সুযোগ রয়েছে, দেখা যাক। ক্লিয়ারেন্স করলো, দারুণ ক্লিয়ারেন্স করলো লক্ষণ প্রবেশ হাই স্কুলের ডিফেন্ডার। আক্রমণে যাওয়ার চেষ্টা বাম দিক থেকে, বল মাঠের বাইরে, সরাসরি বল না, বল রয়েছে ওখানে, কাদা কাদা ছিল, বল রয়ে গেছে। ক্লিয়ারেন্স করলো লক্ষণ প্রবেশ। পুরো গ্যালারিতে হাজার হাজার দর্শক দেখতে পাচ্ছ, কখনো রোদ কখনো বৃষ্টি, ছাতার বিভিন্ন কালার। পরিপূর্ণ হয়ে গেছে, দেখতে পাচ্ছ হাজার হাজার দর্শক। আবারও কিন্তু ফ্রি-কিক বিবেকানন্দ বিদ্যানিকেতন হাই স্কুলের অনুকূলে।
চুন বেশি বলতে না না আরে ইয়ে করি না কথা করি না ব্যাক গোল করে কিন্তু ক্লিয়ারেন্স করলো আক্রমণে যাওয়ার চেষ্টা বাম দিক থেকে ওখানে ডিফেন্ডিং বিবেকানন্দের ক্লিয়ারেন্স এখনো বল দখলে রয়েছে কিন্তু লক্ষণ পরবেশ হাই স্কুল বল মাঠের বাইরে ওখানে আমরা দেখতে পাচ্ছি একটি প্লেয়ার চোট পেয়েছে লক্ষণ পরবেশ হাই স্কুলের মাটিতে পড়ে রয়েছে পায়ে চোট পেয়েছে সম্ভবত আমরা দেখতে পাচ্ছি তার সুস্থতা কামনা করে আবারও কাম ব্যাক করুক একটি প্লেয়ার কিন্তু চোট পেয়েছে দেখতে পাচ্ছ লক্ষণ পরবেশ হাই স্কুলের প্লেয়ার দেখতে পাচ্ছ চোট পেয়েছে তার সুস্থতা কামনা চলছে মেডিকেল টিম ঢুকেছে মাঠের মধ্যে আক্রমণে যাওয়ার চেষ্টা ক্লিয়ার স্কুল লক্ষণ পরবেশ হাই স্কুলের ডিফেন্ডার সরাসরি বল মাঠের বাইরে দারুণ একটি ম্যাচ উপভোগ করার মতো ম্যাচ এ ভাবি মানে একটু সর সৌরভ লঙ্কন একটু আগিয়ে একটু আগিয়ে আমাদের সৌরভ ট্রেং আসবে বিবেকানন্দ হাই স্কুলের আবার বিবেকানন্দ বিদ্যানিকেতন হাই স্কুল ওখানে বাম দিক থেকে আক্রমণে যাওয়ার চেষ্টা লক্ষণ পরবেশ হাই স্কুল দেখা যাক সুন্দরভাবে বলটি তালুবদ্ধ করলো বিদ্যানিকেতন হাই স্কুলের গোলরক্ষক ফাউল ফ্রি কিকের নির্দেশ বিবেকানন্দ বিদ্যানিকেতন হাই স্কুলের অনুকূলে কিন্তু ফ্রি কিক এরপর একটি হাই ভোল্টেজ ম্যাচ রয়েছে কিন্তু আক্রমণে যাওয়ার চেষ্টা বিবেকানন্দ বিদ্যানিকেতন হাই স্কুল দারুণ বাম দিক থেকে আক্রমণে যাওয়ার চেষ্টা
ক্লিয়ারেস লক্ষণ পরবেশ হাই স্কুলের ডিফেন্ডার ক্লিয়ারেস করলো। কর্নার কিক আসবে সম্ভবত। কর্নার কিক বিবেকানন্দ বিদ্যানিকেতন হাই স্কুলের অনুকূলে। কর্নার কিক পাস বাড়িয়েছে সতীর্থের উদ্দেশ্যে, দেখা যাক। বল দখলে লড়াই চলছে, দারুণ একটি পাস। একটি সুযোগ মিস করলো কিন্তু বিবেকানন্দ হাই স্কুল। একটি সুযোগ ছিল, সুযোগ মিস। গোল কিক আসবে লক্ষণ পরবেশ হাই স্কুলের অনুকূলে। যারা লাইভটি দেখছেন অসংখ্য ধন্যবাদ। কোম্পানি ছাড়ের খেলা শেষ হয়ে গেছে। কোম্পানি ছাড় জিতে আছে, খেলা হবে অবশ্য। বলতে বলতে রেফারি বাসি অর্ধবিরতি লক্ষণ পরবেশ হাই স্কুল 1-0 গোলের ব্যবধানে এগিয়ে রয়েছে। বিবেকানন্দ হাই স্কুল কিন্তু আত্মঘাতী গোল খেয়েছে এই ম্যাচে। বিবেকানন্দ বিদ্যানিকেতন হাই স্কুল ভালো খেলছে, আত্মঘাতী গোল খেয়েছে তারা। যারা লাইভটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইভটি একটি করে শেয়ার করে দিন। বিবেকানন্দ বিদ্যানিকেতন হাই স্কুল তারা কিন্তু আত্মঘাতী গোল খেয়ে 1 গোলের ব্যবধানে পিছিয়ে রয়েছে। দারুণ খেলছে কিন্তু বিবেকানন্দ বিদ্যানিকেতন হাই স্কুল। তারা দেখা যাক দ্বিতীয়ার্ধে কামব্যাক করতে পারে কিনা। নাসিদা বসে রয়েছে আচ্ছা, গোবিন্দপুর তারাকান হাই স্কুল রিপোর্ট করেছে তারা এখানে মধ্যনগর ভরতপুর হাই স্কুলকে আমাদের অভিভাবকের কাছে দিয়ে রিপোর্ট করতে যাওয়ার অনুরোধ করা হচ্ছে। সুমতিনগর ভরতকুমারী হাই স্কুলের পরের খেলা গোবিন্দপুর তারাকান হাই এর পরের খেলা, এই খেলাটির ঠিক পরের খেলা গোবিন্দপুর তারাচাঁদ বিদ্যানিকেতন হাই স্কুল ভার্সাস সুমতিনগর শরৎ কুমারী হাই স্কুল। এর পরের খেলা সুমতিনগর শরৎ কুমারী হাই স্কুল ভার্সাস গোবিন্দপুর তারাচাঁদ বিদ্যানিকেতন হাই স্কুল। এর পরের খেলা
এই খেলাটি যে চলছে এর পরের খেলা কিন্তু গোবিন্দপুর চাঁদাতার বিদ্যানিকেতন হাই স্কুল ভার্সাস সুমতিনগর শরৎ কুমারী হাই স্কুল। প্রথমার্ধে কিন্তু আত্মঘাতী গোল খেয়েছে কিন্তু বিবেকানন্দ বিদ্যানিকেতন হাই স্কুল। 1 গোলের ব্যবধানে এগিয়ে রয়েছে ধবলা লক্ষণ পড়বে হাই স্কুল। প্রথমার্ধে, দ্বিতীয়ার্ধের খেলা শুরু হবে। আমরা বারবার বলেছি বিভিন্ন শিক্ষার্থীদের আজকে যে খেলা হয়েছে তার এসেছে সন্দীপনের হাতে আমাদের ম্যান অফ দি ম্যাচের সম্মানটা তুলে দিচ্ছে আমাদের সম্মানীয় শাসক প্রবীণ কুমার ভাজুয়া মহাশয় তুলে দিয়েছেন এই দিকে। ক্যামেরা লেন্স আমার লেন্সটা পুরো আইতে আছে রিচার্জ কম রে 33% হবে তো 33% হবে। আজকের ভালো খেলার জন্য তাকে পুরস্কৃত করা হচ্ছে রফিক খেলাঘরের পক্ষে তার হাতে একটি ট্রফি তুলে দেওয়া। এই ট্রফি তুলে দিচ্ছেন আমাদের সাগর সম্মানীয় সাগর মহাবিদ্যালয়ের তিনি তুলে দিলেন এই পুরস্কার। আমরা খেলায় চলে যাব। খেলা চলছে, প্রথমার্ধের খেলা শেষ হয়েছে। আমি জানতে পেরেছি তারা 1-0 লক্ষণ পরবেশ ধবলা লক্ষণ পরবেশ হাই স্কুল তারা 1-0 গোলের ব্যবধানে এগিয়ে রয়েছে। আত্মঘাতী গোল খেয়েছে কিন্তু বিবেকানন্দ বিদ্যানিকেতন হাই স্কুল, তারা কিন্তু ভালো খেলছে। বিবেকানন্দ বিদ্যানিকেতন হাই স্কুল তারা ভালো খেলছে, আত্মঘাতী গোল খেয়ে 1 গোলের ব্যবধানে পিছিয়ে রয়েছে। নেওয়ার চেষ্টা করবেন। অপরদিকে বাংলাদেশ থেকে হামলা যাত্রা করাবেন, তারা যদি প্রতিহত করে আরো নিজেদের দলকে এগিয়ে দিয়ে সাহায্য করে গোলসংখ্যা বাড়িয়ে দর্শক মনে করে করে বাপিকে আগে ক্যামেরার সাইড হাঁটাও হাত বিজয়বাবু বিজয়বাবু ক্যামেরায় করে বাপিকে হাঁটাও, বাপি করে বাপি এখান থেকে ক্যামেরার সামনে হাঁটাও। বাপিকে হাঁটাও, আমরা দেখতে পাচ্ছি না। একজন রলে তাও ঠিক আছে, 2-3জন যখন আসে না খেলাটা অপোজ হয়ে যাবে, মানে জায়গাটা আমি মাঠের সামনে দেবো, ক্যামেরার সামনে। আমরা আবার ফিরে আসছি লাইভে দ্বিতীয়ার্ধের খেলা নিয়ে। রেফারি বাসি, দ্বিতীয়ার্ধের খেলা শুরু হলো। বিবেকানন্দ হাই স্কুলের অনুকূলে বল, সরাসরি মাঠের বাইরে। একটু দূরে সরে যা, একটু দূরে সরে যা, একটু দূরে সরে যা। আমাদের ডিস্ট্রিক্ট লেভেলে সেই ডিস্ট্রিক্ট লেভেলের খেলাগুলো অনেক খেলা পরিচালনা করে থাকে। সেই সরাসরি বল মাঠের বাইরে। যারা করছে তার মধ্যে এই কারণে নবীনতম বয়সে কিন্তু রেফারির দিক দিয়ে প্রবীণতা অনেক ঘোড়ায় আমাদের খেলা যাবের থেকে শুরু হয়েছে। এই বিবেকানন্দ চ্যাম্পিয়নশিপ ফুটবল এই প্রথম থেকে এই খেলা পরিচালনার সাথে যুক্ত রয়েছে। সুন্দরভাবে বলটি তালুবদ্ধ করলো কিন্তু লক্ষণ পরবেশ হাই স্কুলের গোলরক্ষক। যারা লাইভটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। লাইভে তাড়াতাড়ি জয়েন করে ফেলো।
লাইভটি ভালো লাগলে একটি করে শেয়ার করে দাও। আক্রমণে যাওয়ার চেষ্টা, ওখানে অফ সাইডের কবলে পড়লো। লক্ষণ পড়বে হাই স্কুল, তারা অফ সাইডের কবলে পড়লো। দেখছো তো সবাই গড়ে, বাপি সবাই গড়ে গড়ে, বাপিকে একটু দূরে করো, বাপি তাকে ভালো দলের লেভেলকে রাখিয়ে বাপি কোচ এর জন্য ফ্রি কিক বিবেকানন্দ হাই স্কুলের অনুকূলে। দারুণ ভাসানো বল পাঠিয়েছে সতীর্থের উদ্দেশ্যে, দারুণ একটি সুযোগ রয়েছে, দারুণ পাস বাড়িয়েছে, দেখা যাক একটি সুযোগ, দারুণ পাস বাড়িয়েছে বিবেকানন্দ হাই স্কুল, দেখা যাক ওখানে লক্ষণ পড়বে হাই স্কুল। ক্লিয়ারেন্স আবারও বিবেকানন্দ হাই স্কুলের অনুকূলে বল, সরাসরি বল মাঠের বাইরে। আক্রমণে যাওয়ার চেষ্টা, ক্লিয়ারেন্স করলো লক্ষণ পড়বে হাই স্কুল। মাঠের পূর্ব কোণেই খেলা হচ্ছে, এখান থেকে আমরা সরাসরি বল মাঠের বাইরে। বল যখন মাঝ মাঠে আসবে তখন আমরা হয়তো বলতে পারবো। যাই হোক, এখন দুই আক্রমণের চলছে, দুই দলের মধ্যে ক্ষমতার লড়াই নয়, এখানে বল কাড়াকাড়ির লড়াই। যে দল কাড়াকাড়ি করে বলটাকে দখল করতে পারবে। গোল কিক আসবে লক্ষণ করবে হাই স্কুলের অনুকূলে। বল পাঠিয়েছে সতীর্থের উদ্দেশ্যে, ওখানে বিবেকানন্দ হাই স্কুলের প্লেয়ার। রাইট থেকে আক্রমণে যাওয়ার চেষ্টা, বিবেকানন্দ হাই স্কুল, ওখানে ফাউল, ফ্রি কিকের নির্দেশ। হলুদ কার্ড দিয়ে গোসল করা হলো লক্ষণ পড়বে হাই স্কুলের প্লেয়ারকে। ফ্রি কিক আসবে বিবেকানন্দ বিদ্যানিকেতন হাই স্কুলের অনুকূলে। টাকাপুরার খেলা হয়ে গেছে, টাকাপুরা 4-0 গোলের ব্যবধানে জয়লাভ করেছে, টাকাপুরার খেলা হয়ে গেছে। আজকে টাকাপুরার খেলা আর নেই, আজকের আর খেলা নেই, আগামীকাল খেলা রয়েছে। ওখানে চোট পেয়েছে গোলরক্ষক বিবেকানন্দ বিদ্যানিকেতন হাই স্কুলের। চোট পেয়েছে গোলরক্ষক, আহত হয়েছে, হয়তো একটু লেগেছে, যে কারণে জল দিয়ে যাওয়া হচ্ছে মাঠের মধ্যে। পরেই উঠে পড়বে গোলকিপার, উঠে পড়বে খেলায়, আবার ফিরে এসে নিজের দলকে করবে গোলকিপার। এটাই আমাদের বিশ্বাস। নিশ্চয়ই হ্যাঁ, উঠে পড়েছে, আবার খেলায় ফিরে যাবে, সুন্দরভাবে খেলবে। জার্সিধারী গোলকিপার বিবেকানন্দ বিদ্যানিকেতন। মাঝে মাঝে একটু জল যিনি নিচ্ছে, তার একটি কারণ এই মুহূর্তে আকাশের সূর্যদের বেশ ভালোভাবে দিয়েছে, যে কারণে গায়ে পড়ছে, কিন্তু যাদের কাছে ছাতা রয়েছে তারা কিন্তু নিজেদের সেই রোদ্দুর থেকে মাথা বাঁধানোর চেষ্টা করে। সুন্দর শট বাড়িয়েছে সতীর্থের উদ্দেশ্যে, আক্রমণে যাওয়ার চেষ্টা, লক্ষণ পড়বে হাই স্কুল, পাস বাড়িয়েছে সতীর্থের উদ্দেশ্যে, ওখানে বিবেকানন্দ হাই স্কুলের ডিফেন্ডে পাই বল, বিবেকানন্দ হাই স্কুলের অনুকূলে বল, সুন্দর বল বাড়িয়েছিল, হেডিং, লক্ষণ পড়বে হাই স্কুলের প্লেয়ারে, দারুণ ভাবে একটি ড্রিবলিং, বল নিয়ে যাওয়ার চেষ্টা, প্রতিহিত হলো কিন্তু লক্ষণ পড়বে হাই স্কুল, ফাউল, ফ্রি কিকের নির্দেশ। খেলাটি আমাদের সাগরের হরিণবাড়ি স্পোর্টস কমপ্লেক্স মাঠ, আবার অনেকে সাগর কলেজ মাঠ নামেও চেনে। সাগর কলেজ মাঠে খেলা হচ্ছে। খোলা জায়গা, সেই খোলা জায়গায় দাঁড়িয়ে আমাদের ছাত্রছাত্রী ভাই বোনেরা তাদের প্রিয় দলকে যেমন ভাবে উৎসাহিত করছে, সরাসরি বল মাঠের বাইরে, আর আমাদের যে খেলাটা পরিচালনার জন্য বল মাঠের বাইরে থ্রোয়িং আছে। দুটো বছরের পরে আমরা এই খেলাটা শুরু করেছি।
বিবেকানন্দ ফুটবল চ্যাম্পিয়ন ট্রফি 2025 এটা 21 বছরে পদার্পণ করেছে। আমাদের জানিয়ে দিলেন এটি 21 বছরে পদার্পণ করেছে স্কুল লিগ। আগে আমাদের মাধ্যমিক পর্যায়ে ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের খেলাগুলো হতো, বিভিন্ন স্কুল থেকে মাধ্যমিক টিম ও উচ্চ মাধ্যমিকের টিম আসতো। এখন প্রতিটা স্কুল থেকে একটি করে টিম আসে। 2024 থেকে একটি করে টিম প্রতিটা স্কুল থেকে। অনেক আগে থেকে বিদ্যালয়গুলোর কাছে আমাদের পত্র মারফত জানিয়েছি যে ছাত্রছাত্রী ভাই বোনেরা তারা তাদের 20 টাকার রেজিস্ট্রেশন ফিস দিয়ে অবশ্যই সেখানে সুন্দর পাস বানিয়েছে, আক্রমণে যাওয়ার চেষ্টা, আবারও গোল করে 2 গোলের ব্যবধানে এগিয়ে গেল লক্ষণ পরবেশ হাই স্কুল। লক্ষণ পরবেশ হাই স্কুল তারা 2-0 গোলের ব্যবধানে এগিয়ে গেল। গোলরক্ষক এগিয়ে আসার কারণেই কিন্তু অনেকটি ওখানে ডিফেন্ডার ছিল না, সেক্ষেত্রে সুযোগ কিন্তু মিস করলো না লক্ষণ পরবেশ হাই স্কুলের প্লেয়ার। গোল এক্ষেত্রে 2-0 গোলের ব্যবধানে এগিয়ে গেল লক্ষণ পরবেশ হাই স্কুল। ধবলাট লক্ষণ পরবেশ হাই স্কুল তারা 2-0 গোলের ব্যবধানে এগিয়ে গেল। একটা প্লেয়ার চোট পেয়েছে আমরা দেখতে পাচ্ছি। 2-0 গোলের ব্যবধানে এগিয়ে গেল লক্ষণ পরবেশ হাই স্কুল। তার প্রশিক্ষণে আজকে ছেলেরা খেলছে। অপরদিকে বিবেকানন্দ বিদ্যালয় তারাও খুব সম্প্রতি এইচএসে উন্নীত হয়েছে। তাদের প্রধান শিক্ষক মাননীয় বঙ্গেশ বাবু তিনি বলেছিলেন যে আমরা সবে মাত্র আমাদের উচ্চ মাধ্যমিকে উন্নীত হয়েছে আমাদের ছোট ছোট ছেলে। অর্থাৎ আমরা এইভাবে হয়তো যারা পুরোনো দিনের স্কুল তাদের খেলাধুলোর সঙ্গে আমাদের খেলাধুলোটা হয়তো হবে না, ভালো হবে না, কিন্তু তাহলেও আমরা চেষ্টা করছি। আমরা দেখেছি যে চেষ্টা গতকাল কিন্তু ভালো খেলে কি হবে কাজের কাজ করতে পারেনি। সুন্দর শট বিবেকানন্দ বিদ্যানিকেতন হাই স্কুলের হেডে, আক্রমণে যাওয়ার চেষ্টা বিবেকানন্দ বিদ্যানিকেতন হাই স্কুল, সরাসরি বল মাঠের বাইরে। গোল কিক আসবে লক্ষণ পরবেশ ধবলাট লক্ষণ পরবেশ হাই স্কুলের অনুকূলে। দারুণ একটি ম্যাচ। এরপরেই যে খেলাটি অনুষ্ঠিত হবে আজকের দিনের পঞ্চম ম্যাচ, গোবিন্দপুর তারাচাঁদ বিদ্যানিকেতন হাই স্কুল ভাষা সুমতিনগর শরৎ কুমারী হাই স্কুল। এখন কিন্তু মাঠে খেলা, মাঠে বল কারাগারি 12 নম্বর যাত্রী পায়ে বল করেছে সুন্দর শট, গোলে রাখলে হয়তো গোলও হতে পারত। বিবেকানন্দ বিদ্যানিকেতন হাই স্কুলের 7 নম্বর জার্সিধারী দারুণ একটি শট রেখেছিল, গোল পোস্টের সাইড দিয়ে বল মাঠের বাইরে, গোল কিক আসবে লক্ষণ পরবেশ হাই স্কুলের অনুকূলে। এরপরেই কিন্তু গোবিন্দপুর তারাচাঁদ বিদ্যানিকেতন হাই স্কুল ভার্সাস সুমতিনগর শরৎ কুমারী হাই স্কুলের খেলা অনুষ্ঠিত হবে। সরাসরি বল মাঠের বাইরে। ক্লিয়ারেন্স, দারুণ ক্লিয়ারেন্স লক্ষণ পরবেশ হাই স্কুল, আবারও আক্রমণে যাওয়ার চেষ্টা। সুন্দর পাস বাড়িয়েছিল বিবেকানন্দ হাই স্কুলের প্লেয়ার। থ্রোয়িং আসবে বিবেকানন্দ বিদ্যানিকেতন হাই স্কুলের অনুকূলে।
সহযোগিতা বলার কারণে আমরা কিন্তু বারবার এই খেলাটা উজ্জীবন করার জন্য সরাসরি বল মাঠের বাইরে, থ্রোয়িং আসবে। শুধু দর্শক মন্ডলীরা দর্শক মন্ডলীর সাথে আমাদের অন্যান্য প্রশাসন, পুলিশ প্রশাসন, আমাদের রাজ্য স্তরের প্রশাসন, আমাদের বিধায়ক, আমাদের মন্ত্রী মহোদয়, আমাদের এই গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং সরাসরি বল মাঠের বাইরে, গোল কে আসবে হবলার লক্ষণ প্রবেশ হাই স্কুলের অনুকূলে। সম্ভবত প্লেয়ার পরিবর্তন। না থাকলে এই হরিদ্বার এরিয়াকে আমরা খেলা পরিচালনা করতে পারতাম। যারা এই বিশেষ করে আরে বাসিও নেই। বন্ধুরা যারা এই তাদেরকে দলকে বানাচ্ছেন এবং আলোচনা করছেন তাদেরকে আমরা আমাদের অভিজ্ঞতা এখন চালিয়ে যাব। আমাদের পরিবারের এসে গেছেন তিনি তিনি আমাদের এই সাগর সকলের সাথে যুক্ত হওয়ার দিক থেকে নয়, তিনি এই মহাবিদ্যালয় গঠনের পর থেকে তিনি এখানে ভারপ্রাপ্ত অধ্যাপক ছিলেন। বর্তমান তিনি স্থাপনার দায়িত্বে রয়েছেন, প্রিন্সিপাল মহোদয় রয়েছেন। আমরা তাকে গতকাল আমন্ত্রণ জানিয়েছি, তিনি আসতে পারেননি। হয়তো সময় পেলে তিনি আসবেন, তাকে আমি আন্তরিকভাবে আহ্বান জানাচ্ছি। তার সময়ের মধ্যে একটু সময় করে তিনি যেন আমাদের মাঝে আসবেন। এই প্লেয়ার পরিবর্তন হচ্ছে বিবেকানন্দ বিদ্যানিকেতন হাই স্কুল। ব্যস্ত মানুষ, কেননা কলেজ চালাতে হচ্ছে, পরীক্ষা ব্যবস্থা চলছে, এটা শুনেছি। এর মধ্যে তিনি যদি সুযোগ পান তাহলে মাঠে প্লেয়ার পরিবর্তন হলো বিবেকানন্দ বিদ্যানিকেতন হাই স্কুলে। 2-0 গোলের ব্যবধানে এগিয়ে রয়েছে এই মুহূর্তে ধবলার লক্ষণ প্রবেশ হাই স্কুল। দেখা যায় আক্রমণে যাওয়ার চেষ্টা, আবারও লক্ষণ প্রবেশ হাই স্কুল। ওখানে গোলরক্ষক সুন্দরভাবে বলটি তালুবদ্ধ করলো। কিন্তু বলটা এগিয়ে যাওয়ার দরুন গোলকিপারের বিশ্বস্ত হাতে জমা করল এই ফুটবল। কিন্তু এই ফাউলটা রেফারি যায় যে তা বললেন কিন্তু তোমার আঘাত করাটা একটু দৃষ্টিকোণ হয়ে গেছে, অর্থাৎ তোমাকে ফাউলের কবলে পড়তে হবে। পরবর্তী পর্যায়ে তুমি এই জায়গায় ভুলটা করো না। গোলরক্ষক সুন্দরভাবে বলটি তালুবদ্ধ করলো বিবেকানন্দ হাই স্কুলের গোলরক্ষক। দ্বিতীয়ার্ধের খেলা অন্তিম পর্যায়ে চলে এসেছে। এক্ষেত্রে ফ্রি কিকের নির্দেশ। বিবেকানন্দ বিদ্যানিকেতন হাই স্কুলের একটি গোলের সুযোগ ছিল বিবেকানন্দ বিদ্যানিকেতন হাই স্কুলের, সুযোগ মিস করলো তারা, কিন্তু কিছুটা হলে ব্যবধান কমাতে পারত বিবেকানন্দ বিদ্যানিকেতন হাই স্কুল। চোট পেয়েছে আমরা দেখতে পাচ্ছি বিবেকানন্দ বিদ্যানিকেতন হাই স্কুলের প্লেয়ার। চোট পেয়েছে বিবেকানন্দ বিদ্যানিকেতন হাই স্কুলের প্লেয়ার। এরপরেই কিন্তু খেলা রয়েছে গোবিন্দপুর তারাচাঁদ বিদ্যানিকেতন হাই স্কুল ভার্সাস সুমতিনগর শরৎ কুমারী হাই স্কুল। এরপরের খেলা তিন মিনিট অ্যাডেড টাইম, অতিরিক্ত টাইম রেফারি সাহেব জানিয়ে দিলেন 3 মিনিট অতিরিক্ত টাইম। অ্যাডেড টাইমের খেলা চলছে।
ফিকিক বিবেকানন্দ বিদ্যানিকেতন হাই স্কুলের অনুকূলে। দেখা যাক তারা গোল করে তাদের দলকে কিছুটা হলে ব্যবধান কমাতে সক্ষম হয় কিনা, দেখা যাক। শোয়িং আসবে বিবেকানন্দ হাই স্কুলের অনুকূলে। বল ক্লিয়ারেন্স করলো লক্ষণ পরবেশ হাই স্কুলের ডিফেন্ডার, সরাসরি বল মাঠের বাইরে। আমরা দেখতে পাচ্ছি আবার একটি প্লেয়ার চোট পেয়েছে, মাঠের মধ্যে পড়ে রয়েছে। আক্রমণে যাওয়ার চেষ্টা, আবারও লক্ষণ পরবেশ হাই স্কুল। গোল করলো, আবারও গোল করলো, তৃতীয় গোলের সূচনা করলো ধবলাট লক্ষণ পরবেশ হাই স্কুল। তৃতীয় গোলের সূচনা করলো, তৃতীয় গোলের সূচনা করলো। 3-0 গোলের ব্যবধানে এগিয়ে গেল ধবলাট লক্ষণ পরবেশ হাই স্কুল। তৃতীয় গোলের সূচনা করলো ধবলাট লক্ষণ পরবেশ হাই স্কুল। সরাসরি গোল রক্ষক বলটি তালুবদ্ধ করলো। বলতে বলতে রেফারি বাসি, খেলা শেষ হলো। 3-0 গোলের ব্যবধানে জয়লাভ করলো ধবলাট লক্ষণ পরবেশ হাই স্কুল। ধবলাট লক্ষণ পরবেশ হাই স্কুল তারা 3-0 গোলের ব্যবধানে জয়লাভ করলো। ফিরে আসছি আবারও লাইভে। এরপরে কিন্তু ম্যাচ রয়েছে গোবিন্দপুর তারাচাঁদ বিদ্যানিকেতন হাই স্কুল ভার্সাস সুমতিনগর শরৎ কুমার হাই স্কুল। ফিরে আসছি পরের লাইভে।